ওকে, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে চলেন তো আমরা একটু বুঝি নেই ম্যাপের আহ ম্যাপের ব্যাপারটা কি আসলে। এক্সামিনার ম্যাপে কি চায়, ম্যাপ কোয়েশ্চেন আসলে কি চায়? প্রথমত মাথায় রাখবেন, ম্যাপ কোয়েশ্চেন যদি আসে আপনার স্পেসিফিক কিছু ভোকাবুলারি এক্সামিনার দেখতে চাচ্ছে, ভোকাবুলারি, তাহলে লিখে ফেলেন ভোকাবুলারি ইউসেজ। লিখেছেন সবাই? জি স্যার। আপনার ভোকাবুলারি ইউসেজ দেখতে চাচ্ছে যে ম্যাপ রিলেটেড ভোকাবুলারি আপনি জানেন কিনা। আচ্ছা, এরপর দেখতে চাচ্ছে হলো আপনি পরিবর্তনটা, মানে ম্যাপ মানেই হলো চেঞ্জ, চেঞ্জটাকে আপনি আহ, ফুটিয়ে তুলতে পারছেন কিনা, চেঞ্জটাকে আপনি ক্লিয়ারলি আপনার লেখার মধ্যে নিয়ে আসতে পেরেছেন কিনা। তাহলে দুইটা মাঠে লিখেন চেঞ্জ। এই দুটো জিনিস। ম্যাপ কিন্তু কঠিন না, ম্যাপ কঠিন না কারণ ম্যাপ নিয়ে আসলে তেমন কোনো ঝুট ঝামেলা থাকে না। লাইন গ্রাফ বার গ্রাফের মতো ওখানে অনেক কিছুই লিখতে হয়, বাড়ছে কমছে, ম্যাপে এই ঝামেলাগুলো নাই। তো আমরা ভোকাবুলারি গুলো আগে কুইকলি দেখে নিই যে কি ধরনের ভোকাব আমাদেরকে শিখতে হবে। প্রথমত, ফার্স্ট অফ অল, তাহলে চলেন আমরা ভোকাবুলারি গুলো আগে শিখে নেই। তাহলে এক্সামিনার কি দেখতে চাচ্ছে? দুইটা জিনিস দেখতে চাচ্ছে আপনাদের কাছে, কি কি সেগুলো বলেন আমাকে। ভোকাবুলারি আর আর চেঞ্জ। চেঞ্জের আর চেঞ্জটা লেখা, শর্ট আমরা বলতে পারি চেঞ্জ। তাহলে আমরা ভোকাবুলারি আগে কভার করব। তো চলেন আমরা ভোকাবুলারি গুলো শিখে নিই। যেমন বিল্ডিং, দেখবেন কখনো কোন একটা বিল্ডিং একদম গুড়িয়ে ফেলা হয়ে, মানে গুড়িয়ে ফেলে অন্য কিছু বানানো হয়েছে, অন্য কিছু ওটা করা ওটা হয়েছে। ওটা তো এখন প্রয়োজন নাই, উনি যখন ব্যাংকে সাবমিট দিবে তখন লাগবে এটা। আহ উমে সামথিং, ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, কিপ ইউর সেলফ মিউট। অলরাইট, তাহলে বিল্ডিং যদি ভেঙে ফেলা হয়, ভেঙে ফেলে ওখানে অন্য কিছু করা হয়, আহ তো সেক্ষেত্রে আচ্ছা, আমরা আমি দেখি কি ইউজ আমি করব। চেকের চেকের ছবি না দিয়ে ইনফরমেশন গুলো দিই নাকি? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যার যে কথা বলবে আমাকে বলবেন, আমি ক্লাস থেকে রিমুভ করে দিব। ঠিক আছে, কেউ একজন আমাকে বলবেন, জাস্ট বলার দরকার না, আমাকে প্রাইভেটলি মেসেজ দিলেও হবে। জাস্ট প্রাইভেটলি ওই যে জুমে মেসেজ দেওয়া যায়, নামটা আমাকে লিখে নেন। ক্লাস চলাকালীন সময় আমি খেয়াল রাখতে পারি না, তো আমি রিমুভ করে দিব। আচ্ছা, এখন আসি হলো বিল্ডিং যদি ভাঙা হয়, ভাঙার ইংরেজি হলো ডেমোলিশড। নর্মালি আমরা বলি কি ব্রেক, কিন্তু বিল্ডিং ভাঙার ক্ষেত্রে হচ্ছে কি, কি হবে ওয়ার্ডটা? ডেমোলিশ। এখানে আমরা ভি3 করেছি, হ্যাঁ ভি3 করেছি, ডেমোলিশড করেছে, তো মূলত ভার্বটা হচ্ছে ডেমোলিশ অথবা নক ডাউন অথবা ফ্ল্যাটেন্ড। আবার ওই বিল্ডিংটাকে ভেঙে যদি কোনো কিছু রিপ্লেস করা হয় তাহলে সিম্পলি কি লিখছেন? রিপ্লেসড। রিপ্লেস। বিল্ডিংটাকে যদি নতুন করে কিছু করা হয়, বিল্ডিংটা ভাঙা হয়নি, নতুন করে করা হয়েছে, রেনোভেটেড। রেনোভেট, রেনোভেট বা রেনোভেটেড। একটা বিল্ডিং বানানো হচ্ছে বিল্ড বা কনস্ট্রাক্টেড, আবার পুনরায় বানানো সেটা হচ্ছে কি রিকনস্ট্রাক্টেড। রিকনস্ট্রাক্টেড। আবার একটা এরিয়া, একটা ডেভেলপ, একটা কমপ্লেক্স তৈরি করা সেটা হচ্ছে কি ডেভেলপ। ডেভেলপ করা। ডেভেলপ কিন্তু এটা এটা উন্নত করা না, রাদার ডেভেলপ করা, কোনো কিছু বর্ধিত করা, কোন একটা বিল্ডিং এর কিছু অংশ অংশ বা কোন একটা জায়গার একটা অংশ বর্ধিত করা হয়েছে, কি হবে? এক্সটেন্ড। এক্সটেন্ডেড এক্সটেন্ডেড। অথবা এক্সপ্যান্ডেড। কোন একটাকে, বিল্ডিং কে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, রিলোকেট। রিলোকেট করা হয়েছে। একটা বিল্ডিং ছিল, হয়তো বা বিল্ডিংটা ছিল শপিং মল, সেটা চেঞ্জ করে সিনেমা হল বানানো হয়েছে, তার মানে কি করা হলো? কনভার্ট। কনভার্ট করা কনভার্টেড। হলো, কনভার্টেড। আর আধুনিকায়ন করা হলে সেটা কি? মডার্নাইজড। মডার্নাইজড। মডার্নাইজ। তাহলে দেখেন বিল্ডিং রিলেটেড বেশ কিছু ভোক্যাব আমাদের জানা হয়ে গেল। ভোক্যাব গুলো আমাকে বলেন তো। তাহলে ডেমোলিশ কখন ইউজ করবো আমরা? যখন যখন কিছু ভেঙে ফেলে। ভেঙে ফেলা হ্যাঁ, হবে, যখন ধ্বংস করা ভেঙে হবে। ফেলে। একদম ভেঙে ফেলা হবে, অথবা ধ্বংস করা হবে। অথবা নক ডাউন অথবা ফ্ল্যাটেন্ড। ফ্ল্যাটেন। ফ্ল্যাটেন্ড। ফ্ল্যাটেন্ড, হ্যাঁ। রিপ্লেস কখন ইউজ করব? যখন যখন কিছু পরিবর্তন করা হবে। তারপর ওই ওই জায়গাটাতে যখন
কিছু অন্য অন্য কিছু পরিবর্তন তৈরি কিছু করা হবে। করা হয়েছে, অন্য কিছু ওই বিল্ডিং এর জায়গাতে অন্য কিছু করা অন্য হয়েছে, কিছু করা সেটা হবে। হলো রিপ্লেস। রেনোভেট কখন? যখন কোনো কিছু সংস্কার করা হবে। আচ্ছা, তারপর হলো বানানো হচ্ছে, বিল বা কনস্ট্রাক্ট, বিল্ড কনস্ট্রাক্টেড, পুনরায় কোনো কিছু মানে হচ্ছে রিকনস্ট্রাক্ট। রিকনস্ট্রাক্টেড, আবার কোনো কিছু বানানো, সেটার অর্থে আমরা হচ্ছে ডেভেলপ ইউজ করি, রাইট। বর্ধিত করা এক্সটেন্ডেড, অথবা, এক্সপ্যান্ডেড, আচ্ছা এরপর প্লেস জায়গা চেঞ্জ করে পরিবর্তন ফেলা, করা, রিলোকেটেড, রিলোকেট, কোন একটা জিনিসে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া, সেটা হচ্ছে কনভার্টেড, relocate। আর কনভার্টেড, কনভার্ট মানে হলো মডার্নাইজ করা মানে চেঞ্জ আধুনিক। করে ফেলা। যেমন আগে একটা বিল্ডিং এর শপিং মল ছিল, সিনেমা হল বানানো হয়েছে, বা সিনেমা হল ছিল সেখানে একটা সুইমিং কমপ্লেক্স বানানো হয়েছে, সেটা কি করা হলো? কনভার্টেড। মডার্নাইজ, আর এরপর হলো আধুনিকায়ন হচ্ছে মডার্নাইজড। তাহলে এক্সাম্পল গুলো কুইকলি সবাই পড়ে ফেলেন তো। Hurry up. the government The demolished the government industrial demolished estate the and industrial estate and developed a sports ground. ground. They They removed the removed the shops and shops replaced and it with a replaced them with skyscraper. A port was constructed at the edge of river. The factory in the city center of demolished and relocated to the north of the city. The old warehouse were replaced with new hotels. The factory was converted into apartments. ওকে, তাহলে বুঝতে পেরেছেন সেন্টেন্স এক্সাম্পল গুলো? জি তাহলে আমরা এই কয়টা ভোকাব কি শিখতে পারবো, লিখতে পারবো? জি হুম স্যার। হুম Alright. স্যার এখনই লিখবো? না মানে এখন লিখতে হবে না, জাস্ট প্র্যাকটিস করে নিলাম। এরপর গাছ বা বন থাকলে কি হয়? আপনি ইউজ Trees করতে পারেন ক্লিয়ার্ড, অথবা Cleared, down, cut down, কাট cut ডাউন, down, অথবা chop down, অথবা remove, আবার গাছ লাগানো হলে বা planted. বনায়ন করা হলে প্ল্যান্টেড। এক্সাম্পল গুলো দেখে ফেলেন। The forest was cut down and replaced with a shopping center. হুম The trees were cleared to make way for houses. Houses. আচ্ছা, রোডস বা ব্রিজ বা রেলওয়ে লাইন্স, এরকম কোন ইনফ্রাস্ট্রাকচার যদি আসে, সেগুলোর ক্ষেত্রে আমাদের ভোকাব গুলো কি আসতে পারে? constructed, built, Extended, Remove. and removed. যেমন একটা এক্সাম্পল পড়ে ফেলি। The main road was extended and new bridge built over the river. ওকে, leisure facility, কোন একটা ফ্যাসিলিটিস, সেটা লিজার ফ্যাসিলিটিস হতে পারে, একটা পার্ক হতে পারে, এরকম কিছু, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি Opened, ওপেন set বা up, সেট আপ অথবা ডেভেলপ। developed. দেখেন তো, A skate park was set up next to the swimming pool. a park The was park was developed beside the forest. forest. ওকে। স্যার খুবই দুঃখিত, আমি এইমাত্র আসলাম। স্যার কোন টপিক নিয়ে পড়া হচ্ছে আমাকে একটু বলা যাবে? আই এম সরি, আই ক্যান নট রিক্যাপ এট দ্য মোমেন্ট। রেকর্ড আছে, আজকে ক্লাসটা রেকর্ড দিয়েছি, যে অংশটা বাদ পড়ে গেছে না দেখে না, নেবেন। ম্যাপ, আজকের আলোচনার বিষয়বস্তু ম্যাপ। ওকে ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখন পরিবর্তনটা আমরা কিভাবে লিখবো? এটা খুবই সহজ। যে ধরনের পরিবর্তন আসবে, কোন একটা ইনফ্রাস্ট্রাকচারে পরিবর্তন আসলে সিম্পলি আমরা কি বলতেছি? Change in চেঞ্জ infrastructure. ইন ইনফ্রাস্ট্রাকচার। আবার সেটা ট্রান্সপোর্টে চেঞ্জ আসতে পারে, তাহলে চেঞ্জ ইন ট্রান্সপোর্ট। এই পার্টটা ইজি। এন্টারটেইনমেন্টে চেঞ্জ আসতে পারে, ইন্ডাস্ট্রিতে চেঞ্জ আসতে পারে, বিল্ডিং এ চেঞ্জ আসতে পারে, সাইজে চেঞ্জ আসতে পারে, লোকেশনে চেঞ্জ আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, গেল এই ভোক্যাব গুলো। টাইম গুলো মনে রাখবেন। যেমন এই সেন্টেন্সটা আমরা বেশি ইউজ করতে পারি। ওভার দ্য পিরিয়ড দ্য এরিয়া উইটনেসড আ ড্রামাটিক চেঞ্জ। ঠিক আছে, এরপর আমরা এইভাবে আনতে পারি ফ্রম, তারপর টাইমটা দিলেন, দ্য সিটি সেন্টার সো স্পেকটাকুলার ডেভেলপমেন্টস। তারপর দেখেন, চেঞ্জ কনসিডারেবলি ওভার দ্য টাইম পিরিয়ড। তারপর আমরা এইভাবে নিয়ে আসতে পারি,
এই সেন্টেন্স গুলো খুব ইউজফুল, যে কয়টা আছে সব কয়টা সেন্টেন্স আপনাদের লিখে প্র্যাকটিস করতে হবে এগুলো। ওকে, লোকেশনস গুলো নিয়ে দেখি আমরা এখন। এখানে ভোকাবুলারি গুলো দেখি, দেখেন তো, পড়ে ফেলেন তো এটা। একজন হ্যান্ড রেইজ করেছেন, বলতে পারেন কোনো কোয়েশ্চেন থাকলে। স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার, আমরা তো জব করি স্যার, দিনের বেলায় ক্লাস হলে স্যার খুব টাফ হয়ে যায় স্যার এই লাইভ ক্লাসগুলো পেতে। আই আন্ডারস্ট্যান্ড, বাট এট দ্য মোমেন্ট আমি এই মুহূর্তেই আসলে ফ্রি থাকি। এক্সট্রা আপনিও খুব বিজি স্যার, এটা বুঝতে পারি স্যার। স্টুডেন্টদের রিকোয়েস্টে আসলে এক্সট্রা ক্লাসটা শুরু করেছি, তো মোস্টলি টাইমেই হবে। যদি কখনো নাইট টাইমে হয় সেটা আমি জানিয়ে দেব, বাট ফর জি নাও স্যার। টাইমটা আসলে 2টা থেকে 4টে এরকম সময় আর কি হবে। 2টা সময় দিয়েছি যাতে লাঞ্চের ব্রেকে করতে পারেন, আপনারা যারা চাকরি করেন লাঞ্চের ব্রেকটাতে যেতে করতে পারেন। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে পড়ে ফেলেন তো এটা। The forest to the The south forest of to the the river was south cut of down, the river was cut River down. was cut down. was তার মানে কি বলা constructed হচ্ছে, নদীর দক্ষিণ পাশে যে বনটা, দ্য ফরেস্ট টু দ্য সাউথ অফ দ্য রিভার, মানে নদীর দক্ষিণ পাশের যে বনটা সেটা কি করা হয়েছে, কেটে কেটে ফেলা কেটে ফেলা হয়েছে। হয়েছে, কেটে ফেলা cut down. হয়েছে। দেখেন, টু দ্য সাউথ অফ দ্য রিভার, নদীর দক্ষিণ পাশে। ওকে, এরপর দেখেন, A golf course was constructed to the north of the airport. তার মানে কি বোঝাচ্ছে এটা? Therefore, এয়ারপোর্টের উত্তরে বা উত্তর এয়ারপোর্টের পাশে, উত্তর দিকে রাইট। একটা golf course construct করা হয়েছে। তারপর The houses in the southwest of the town were demolished. তুমি কি বলা হচ্ছে, শহরের কোন দিকে? সাউথ মানে দক্ষিণ পশ্চিমাংশের যে শহর, ওইটা বিল্ডিং ডেমলিশ গুলা, করা হয়েছে। শহরের দক্ষিণ পশ্চিম অংশের বিল্ডিং গুলা বা বাড়িগুলা কি করা হয়েছে, ডেমোলিশড করা হয়েছে। তারপর The green field to the northwest To the of the city northwest was of the city was redeveloped redeveloped as a park. তাহলে এখানে আমরা দিকটা কি পাচ্ছি, শহরের northwest. পশ্চিমাংশের নর্থ গ্রিন ওয়েস্ট, উত্তর পশ্চিমাংশের গ্রিন ফিল্ড গুলা পশ্চিম অংশে রিডেভেলপ করা হয়েছে কি হিসেবে, পার্ক পার্ক হিসেবে। বানানো হয়েছে। হ্যাঁ, পার্ক বানানো হয়েছে। the তাহলে airport in লোকেশনস গুলো আমরা ক্লিয়ার হয়েছে, কিভাবে লোকেশনস গুলোকে নিয়ে আসবো। জি। আচ্ছা, তো আমরা তাহলে এখন একটা লিখে ফেলবো, একটা ম্যাপ স্যাম্পল দেখবো আমরা। তো স্যাম্পলটা দেখার আগে আমরা আবার একটু রিভিউ করে নিই, দেখি মনে আছে কিনা। বিল্ডিং ভেঙে ফেলা হলে, Demolish, গুড়িয়ে ফেলা হলে 3টা ভোকাব demolish, আছে, knock ডেমলিশ, down, তারপর knock down, ফ্ল্যাটেন্ড। আর flattered, বিল্ডিংটাকে একদম ওই জায়গায় অন্য কিছু বানানো হলে replace, replaced, রিপ্লেস। আচ্ছা, Reconstruct. বিল্ডিং বানানো হলে, বানানো বোঝালে built, বা constructed, অথবা কনস্ট্রাক্টেড। আর নতুন মানে পুনরায় বানানো আর কি, সেক্ষেত্রে রিকনস্ট্রাক্ট। আরেকটা আছে ডেভেলপ। বিল্ডিংটাকে বর্ধন করা হলে, মানে বাড়ানো হলে extended, এক্সটেন্ড অথবা এক্সপ্যান্ড। expanded, ওই ভবনটাকে যদি কোনো জায়গায় চেঞ্জ করা হয়, নিয়ে যাওয়া হয়, সরিয়ে নেওয়া হচ্ছে relocated, রিলোকেট করা হয়। ওই বিল্ডিংটাকে অন্য কিছু বানানো হলে, converted, আর আধুনিকায়ন করা হলে modernized. modernized। লেখার ধরনটা দেখে নেবেন অবশ্যই, যেমন এখানে দ্য গভর্নমেন্ট সাবজেক্ট যেহেতু নিয়ে আসছেন, এই জন্য আপনি সরাসরি ডেমোলিশড বললেন। আর যদি সাবজেক্ট না নিয়ে আসতেন তাহলে আপনি কিভাবে বলতেন, এই যে দেখেন আপোর্ট, এখানে এখানে কিভাবে করেছেন, অ্যাক্টিভ না প্যাসিভ ভয়েসে করেছেন? প্যাসিভে করলেন, তাই না? কারণ এখানে সাবজেক্ট নাই, এখানে সরাসরি ওই পোর্ট বা অবজেক্ট দিয়ে স্টার্ট করেছেন, এখানে আমরা প্যাসিভে করলাম ওয়াজ কনস্ট্রাক্টেড। এরকম এখানে দেখেন তো কোন টোনে করেছে, অ্যাক্টিভ না প্যাসিভ ভয়েসে করেছে? Passive. দেখেন এটাও আমরা প্যাসিভে করেছি, এটাও passive. প্যাসিভ। এরপর এটাও passive. কি করছে এখানে, এটা দেওয়া নাই। এটা কোন টেন্সে করেছে, কোন ভয়েসে করেছে? এটাও প্যাসিভ।
প্যাসিভ ভয়েস। এটাও কিন্তু প্যাসিভ, কারণ কাটের V3 একই কাট। তার মানে ম্যাপে দেখা যাচ্ছে কোন টোনে বেশি লিখতে হয়, অ্যাক্টিভ না প্যাসিভ প্যাসিভ? ভয়েসে, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভেই কিন্তু বেশি লিখতে হয়, এটা মাথায় রাখতে হবে। হুম, আচ্ছা। এরপর আমরা টাইম পিরিয়ড গুলোকে কিভাবে আনবো, কয়েকভাবে আনতে পারি, যেমন Cover the period Over the period. অথবা from 1995 to 2005. এই এটা কে এই দিচ্ছে কে, হু ইজ দিস গাই? উনি মিউট করে কথা বলতে পারে না। হুম, আমি এরপর যাকেই দেখবো আনমিউট রেখে কথা বলছেন ক্লাস থেকে রিমুভ করে দেবো। এতটুকু কমন সেন্স যদি না থাকে তো আইএলস না, তো বিদেশ যাওয়া উচিত না, তো বাংলাদেশের বদনাম করবে। আচ্ছা, এরপর আম, During the তারপর 10 ডিউরিং 10 ইয়ার্স year পিরিয়ড, period 10-year period. over, over the তারপর past 20 years, বিটুইন দিয়ে আনতে পারি, বিটুইন দিয়ে। তাহলে আমরা and টাইমটাকে 3 ভাবে আনতে পারি। ওভার দ্য পিরিয়ড, ঠিক আছে, ওভার দ্যাট পিরিয়ড, এইখানে আবার টাইম যোগ করে দিতে পারেন, ওভার দ্য পাস্ট 20 ইয়ার্স এভাবে আনতে পারেন, সরাসরি টাইম যোগ করে দিতে পারেন, অথবা ওভার 20 ইয়ার্স পিরিয়ড এভাবে আনতে পারি, অসুবিধা নাই। আবার আনতে পারি কি দিয়ে, ফ্রম থেকে টু দিয়ে আনতে পারি, অথবা আনতে পারি কিভাবে, বিটুইন এন্ড দিয়ে আনতে পারি। 95 and এ হচ্ছে টাইমের 3টা মেজর ফর্ম। আবার ডিউরিং দিয়েও আনতে পারি, ঠিক আছে। তাহলে আবারও বলে নেই, টাইমটা আমরা কিভাবে আনতে পারি, over the period. ওভার ওভার দিয়ে আমরা টাইম যোগ করতে পারি, ওভার দ্য পাস্ট 20 ইয়ার্স, যেমন এখানে টাইম যোগ করে দিলাম। আবার আমরা আনতে পারি কি দিয়ে আনতে পারি যেন, from দিয়ে আনতে পারি, ফ্রম দিয়ে আনতে পারি। আবার আনতে পারি কি দিয়ে, between and দিয়ে, আর ফাইনালি ডিউরিং দিয়ে আনতে পারি, during ঠিক দিয়ে। আছে। আচ্ছা, এটা হলো টাইমটাকে কিভাবে নিয়ে আসবেন। লোকেশনস গুলো আমরা দেখলাম, The forest to the south. এখানে লোকেশন রিলেটেড আরো কিছু Examples. ভোক্যাব গুলো আছে, যেমন দেখেন তো এই সেন্টেন্সটা পড়ে, Dramatic changes took place Dramatic in the changes took city place center. in the city Took center. place. আচ্ছা, টেক প্লেস ভার্ব পাস্ট টেন্স, টুক প্লেস, হ্যাঁ, সংঘটিত হওয়া। হ্যাঁ, এটা এই ভার্বটা একটু নোট করে রাখেন, এটা আমাদের কাজে লাগবে, ম্যাপ লেখার সময় কাজে লাগবে। হুম, Took place মানে কি স্যার? মানে কোনো কিছু সংঘটিত হওয়া, তৈরি করা। পরিবর্তন, এইটার বাংলা অর্থ আমরা এভাবে বলতে পারি যে ড্রামাটিক পরিবর্তন, নাটকীয় পরিবর্তন হয়েছে কিসে, সিটি সেন্টারে। আচ্ছা, তাহলে প্রিপোজিশন কি ইউজ করেছে, ইন। In. আবার এখানে দেখেন একজন হ্যান্ড রেইজ করেছেন, বলতে পারেন। স্যার আমি সানজিদা, আমি আজকে ফার্স্ট ক্লাস করছি তো আমি একটু কনফিউশন, ঠিক করে বুঝতে পারছি না। রেকর্ডিং আছে, রেকর্ডিংটা দেখে নিবেন যাদের যাদের বুঝতে সমস্যা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বাকিরা বুঝতে আচ্ছা। পারছেন কি? জি স্যার। ওকে, আচ্ছা, এটা পড়ে ফেলেন। To the south of the town there is a golf course surrounded by trees. আচ্ছা, তাহলে এখানে আসলে কি বোঝানো হচ্ছে, সারাউন্ডেড বাই ট্রিজ, গাছ দিয়ে ঘেরা। ঘেরা, surrounded by মানে চারপাশ দিয়ে ঘেরা। এখানে আবার আরেকটা ভোক্যাব পাচ্ছি, নেক্সট টু, মানে কি, পাশে, নেক্সট টু দ্য সুইমিং পুল, সুইমিং পুলের পাশে। হ্যাঁ, এখানে মাথায় রাখবেন নেক্সট টু মানে বিসাইড এর সিনোনিম, পাশে, নেক্সট টু। ফ্রম আমরা জানি, ঠিক আছে, তারপর পড়ে ফেলি। The old road running from north to south From north, south was replaced by a new motorway. এরপর অন, কিসের ক্ষেত্রে অন বসতেছে, A marina was built on the bank of the river. On the bank তাহলে of the river. রিভার, নদীর তীরে, সমুদ্রের তীরে, সেখানে কি বসবে, On the bank. রাইট। আপনার ম্যাপে যদি ভোক্যাব গুলো জানা থাকে, ম্যাপ লেখা খুবই খুবই সহজ, এটা মাথায় রাখবেন। ম্যাপের প্রাণ কেন্দ্র কি বলেন আমাকে, তাহলে কি বুঝলেন, Vocabulary. দ্যাটস ইট। তাহলে আবারও আমরা দেখি কে কতটুকু মনে রাখতে পেরেছে, না দেখে বলবো আমরা এখন। বিল্ডিং ভাঙা হলে, Demolished, knocked down, flattened. বিল্ডিং যদি
বানানো হয়, তৈরি করা। constructed, Build, built, construct, extracted, আরেকটা আছে ডেভেলপ। developed, yeah, আচ্ছা, এরপর বিল্ডিংটাকে সরিয়ে নেওয়া হলে replaced replace, বা relocation, রিলোকেট। relocated, relocate, রিলোকেট, হ্যাঁ, আধুনিকায়ন হচ্ছে মডার্নাইজ। modernized, আর বিল্ডিং এর modernization, চেঞ্জ, অন্য কিছু বানানো nice, হলে, ছিল একটা বানানো হলো আরেকটা converted, কনভার্ট। হ্যাঁ। renovate, oh sorry, convert, আর 2 নম্বর পয়েন্টটা নিয়ে রাখেন, মাথায় রাখেন, কোন টেন্স, কোন ভয়েসে বেশি লিখতে হয় আমাদের ম্যাপগুলো, passive কোন voice, ভয়েসে? passive প্যাসিভ voice, ভয়েসে। তাহলে প্যাসিভ ভয়েস মানে আমাদেরকে কিন্তু এই যে ওয়াজ, ওয়্যার, এগুলো ঠিক মতো লিখতে হবে, ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট। আ পোর্ট মানে কি একটা বন্দর, তাহলে কি নিশ্চয়ই ওয়াজ হবে, ওয়্যার was, হবে না। আবার এটা যদি টু পোর্টস, তাহলে কি হয়ে যেত? where, ওয়্যার। হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর এরপর আমরা দেখলাম গাছের ক্ষেত্রে কি কি শিখেছি। গাছ কাটা হলে cut down, কাট ডাউন, cleared, chopped ক্লিয়ার্ড, down, চপ ডাউন। planted, আবার গাছ রোপণ করা হলে প্ল্যান। plant, রোড, ব্রিজ, রেলওয়েজ মানে যে কোনো ইনফ্রাস্ট্রাকচার বানানো হলে constructed, built, constructed, build, extended, expanded, extended, removed, expanded, রিমুভ। expanded, removed. removed. আচ্ছা, আর কিছু আমরা দেখেছি, সেট আপ করা, ডেভেলপ করা। ওকে, টাইমের ক্ষেত্রে 4টা ফরম্যাট আছে, সেই over 4টা ফরম্যাট দিয়ে কেমন হবে? ওভার সাথে সময় যোগ করে ফ্রম টু দিয়ে, আর ডিউরিং দিয়ে, Put the past. বিটুইন আর এন্ড দিয়ে। বিটুইন এন্ড এন্ড, পারফেক্ট। সবার কি মনে আছে, মনে থাকবে? জি স্যার। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, পারফেক্ট। এখন আমরা একটা স্যাম্পল আমরা লিখে ফেলবো, ঠিক আছে? মানে স্যাম্পল একটা দেখবো। এটা আমাদের হাতে কোয়েশ্চেন। সবাই আগে ম্যাপটাকে ভালো মতো, পরিবর্তনটা দেখেন। পরিবর্তন কিন্তু ওই যে মনে আছে, পরিবর্তন রিলেটেড কথাটা আসছে আমাদের। পরিবর্তনটা কুইকলি একটু দেখে নিই আবার। দেখেন তো পরিবর্তন কিভাবে বলবেন? চেঞ্জ ইন ইনফ্রাস্ট্রাকচারে infrastructure, পরিবর্তন, ট্রান্সপোর্টে পরিবর্তন, এন্টারটেইনমেন্টে পরিবর্তন। হ্যাঁ, রাইট, building, size, location. রাইট। তাহলে এই ম্যাপটা আমরা আগে ইয়ে করে নিই। ওয়ার ইজ দ্য ম্যাপ? এটা করি, এটা বেটার হবে, এটা একটু কঠিন, সো এটাই আমরা সলভ করব। কোয়েশ্চেনটা পড়ে ফেলেন সবাই আগে। The map below shows The the changes map, that have taken the place map will show the changes that have taken place the in towns since 1960. Midway Place in and Fonton, a neighboring town since Reporting 1962. the main which Summarize the comparison information by highly selecting relevant. and reporting the main features and make comparisons where relevant. রাইট, তাহলে দেখে নেন তো, এটা হলো মিডো বিডোসাইড নামে একটা গ্রাম আছে। এই মিডোসাইড গ্রামে এবং ফন্টন, দুইটা গ্রাম আর কি, বা দুইটা এরিয়া, এই দুইটা টাউনের মধ্যে বা দুইটা ভিলেজের মধ্যেই পরিবর্তনটা আনা হয়েছে 1962 সাল থেকে, সিন্স 1962। তো আমরা এখন একটু অ্যানালাইজ করব 1962-তে কি ছিল, কি জাস্ট দেখতে একটা পাচ্ছি? ছোট ভিলেজ ছিল। ইয়েস, জাস্ট একটা ছোট ভিলেজ। আর এখানে ফন্টন নামে একটা ছোট আরেকটা টাউন, ভিলেজ ঠিক আছে? এই যে নেবারিং টাউন, তার ফন্টন হচ্ছে টাউন, আর মিডো সাইড হচ্ছে একটা ভিলেজ। রাইট। এরপর আমরা দেখে নিই যে কি ধরনের পরিবর্তন আনা হলো। বাই দ্য ওয়ে, Leisure complex. দেখি তো 1985-এর কি কি পরিবর্তন আনা হয়েছে। 1985 ভিলেজে পরিবর্তন আনছে। Laser রাস্তা দুটো গ্রাম আর শহরের মধ্যে রাস্তা দিয়ে কানেক্ট করা হয়েছে, মানে রাস্তা তৈরি হয়েছে। মেজর চেঞ্জগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিডো সাইডে আসলে রাস্তাটা যেটা ছিল সেই রাস্তাটা কেমন হয়েছে এখন? প্রশস্ত, ওয়াইডেন করা হয়েছে। রাস্তাটা ওয়াইডেন করা হয়েছে, যেটা ভিলেজের মাঝখান দিয়ে গিয়েছিল সেটা। আর এখন সেই সাথে প্রতিবেশী টাউনের সাথে যোগাযোগ স্থাপনের জন্য আরেকটা রুট তৈরি করা হয়েছে। রোড আরেকটা ডেভেলপ, মানে এখানে ভার্বটা ইউজ করব আমরা, ডেভেলপ করা হয়েছে। অথবা রোড আমরা কনস্ট্রাক্ট ইউজ করতে পারি, বিল্ড ইউজ করতে পারি, বিল্ডের সাথে কনস্ট্রাক্ট অথবা
ডেভেলপ করা হয়েছে। ঠিক আছে, আরেকটা নতুন রোড গেল এটা। সেই সাথে দেখেন তো লিজার Leisure কমপ্লেক্স কি complex. করা হয়েছে? হ্যাঁ বিল্ড করা একটা হয়েছে। লিজার কমপ্লেক্স বিল্ড করা হয়েছে বা ওপেন করা হয়েছে, সেটাও বলতে পারেন। সেট আপ করা হচ্ছে Setup. বলতে পারেন। Setup. একটা হাউজিং এস্টেট কি করা হয়েছে? হাউজিং বিল্ড এস্টেট, এটা ডেভেলপ ইউজ করবো আমরা। হাউজিং এস্টেট মানে বিল্ড আর ডেভেলপের পার্থক্য, ডেভেলপ মানে একটা স্টেট মানে কমপ্লেক্স এরিয়া, বড় একটা এরিয়া, সেক্ষেত্রে ডেভেলপ। ওকে, দেখেন না ডেভেলপার্স, নাম শুনেন ডেভেলপার্স, তো জি হাউজিং জি এস্টেট। এরপর ডেভেলপ। এটা কি নিচে? সুপার সুপার স্টোর। স্টোর। সুপার স্টোর, তাহলে সুপার স্টোর আমরা কি বলতে পারি? একটা স্টোর Store. সেট আপ করা হয়েছে, Setup. ওপেন করা হয়েছে, তাই না? আমরা বলি না ওপেন আগোরা করা একটা আউটলেট ওপেন করছে, স্বপ্ন একটা আউটলেট ওপেন করছে বলি না, এই জন্য ল্যাঙ্গুয়েজটা এরকম হয়ে গেল। ঠিক ওপেন। আছে, আচ্ছা এখন আমরা দেখি তো এখন কি হয়েছে। এখন মেজর পরিবর্তনটা কি? দুইটা গ্রাম different একসাথে হয়ে place. গেছে। আমরা একসাথে এটা হয়েছে মার্জ করেছে, তাই না? স্যার। জি আচ্ছা, মার্জ করে ফেলেছে, একত্র হয়ে গেছে। স্টেশন বাকি পরিবর্তনের মধ্যে এখানে Station হয়েছে. একটা হচ্ছে হোটেল মিডো সাইড এবং ফন্টন টাউনের মাঝ বরাবর আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে? Hotel, একটা station, হোটেল business বানানো park. হয়েছে, কি হবে সেক্ষেত্রে? ভার্বটা কি হবে? Constructed. কনস্ট্রাক্ট করা হয়েছে বা বিল্ড, এখানে বিল্ড আনতে পারবো, অসুবিধা নাই। বিল্ড আচ্ছা, তারপর একটা স্টেশন, একটা রেলওয়ে স্টেশন কি করা এটা হয়েছে? রেলওয়ে স্টেশন এটাও স্থাপন করেছে. বানানো Constructed হয়েছে, হয়েছে. কনস্ট্রাক্ট করা হয়েছে। আবার আরেকটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, ফন্টন থেকে কিন্তু এখানে কি রেলওয়ে লাইন কি করা রেল লাইন হয়েছে? এক্সটেন্ড করা পরিবর্ধন হয়েছে। হয়েছে। এক্সটেন্ড করা হয়েছে। এক্সেলেন্ট, বাহ, এই Extend. ভোকাবুলারির জন্য আমি ওয়েট করছিলাম। রেলওয়ে লাইন কি করা হয়েছে? এক্সটেন্ড এক্সটেন্ড করা হয়েছে। Extended. আর আরেকটা জিনিস কি বের হয়ে আসলো এখানে? বিজনেস পার্ক Business স্থাপন একটা park. করা হয়েছে। বিজনেস পার্ক বিজনেস পার্ক ওপেন স্থাপন করা হয়েছে বা ডেভেলপ করা হয়েছে। নাইস। এখন কি ভোকাবুলারি অ্যাপ্লাই করতে পারবেন আপনারা? Sir. এই হলো Yes, ম্যাপ। sir. এখন জাস্ট আমরা একটু গুছিয়ে দেখি তো কেমন দেখা যায়, পড়ে ফেলেন সবাই। The গ্রাম map illustrate how midwise ভিলেজ এন্ড side and মিডো সাইড, Meadowside Place and Fonton আস্তে আস্তেই পড়েন সবাই, মনে মনেই পড়েন। ইজ have three different মনে আছে ওই যে ওভার দ্য টাইম পিরিয়ড, জি। মনে আছে? ওভার দ্য জি। ওভার দুই এখানে চাইলে কিন্তু আপনি মজার ব্যাপারে আপনি এভাবেও লিখতে পারেন, ওভার দ্য টাইম পিরিয়ড অফ 1960 টু প্রেজেন্ট টাইম, এভাবে নিয়ে আসতে পারেন। আবার এখানে যেটা তিনটা টাইম, এখানে যেমন যেহেতু লাস্ট ইয়ারটা দেয়া নাই, এই জন্য ওইভাবে আনাটা টাফ হয়ে যাবে, আনলে ভুল হয়ে যাবে। এই জন্য ওভার দ্য 3 ডিফারেন্ট টাইম পিরিয়ডস আনাটা হলো বেটার। ঠিক আছে, তিনটা তিনবার period। পরিবর্তন হয়েছে। কিন্তু আপনার মূল জিনিসটা কি, আপনি ওভার দ্য টাইম পিরিয়ড ঠিক ইউজ করলেন। ঠিক আছে, তারপর ওভারঅল Overall, Meadowside Place increased in size and has become Meadowside suburb as it merged together with Fonton. ফন্টনের সাথে মার্জ করেছে না, মনে আছে? বলেছিলাম আমরা হ্যাঁ, দুইটা মার্জ করার ফলে মিডো সাইড একটু বড় হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি আগে ছিল মিডো সাইড কত ছোট একটা ভিলেজ, বড় হয়ে এখন কি বেশ বড় হয়ে গেছে। তাহলে ইনক্রিজ করেছে না সাইজে? হ্যাঁ, ইনক্রিজ বৃদ্ধি পাওয়া। এই জিনিসটা আপনার লেখার মধ্যে আনছেন, মনে আছে? ওই যে পরিবর্তনটা, এই যে দেখেন চেঞ্জ আসবে কিসে? Change in Size. size. সাইজ আর এখানে চেঞ্জটা কেমন, বেড়েছে না কমেছে? বেড়েছে। বেড়েছে। তাহলে আমরা জাস্ট এখানে বলতেছি ইনক্রিজড ইন সাইজ। আচ্ছা, টেন্সের ব্যাপারটা এখানে আছে, আমি টেন্স নিয়ে আলোচনা করি নাই, যে টেন্স কিভাবে আসবে। যেমন এখানে বুঝতেই পারতেছেন আপনি কোন টেন্সে লিখবেন, পাস্ট টেন্স তারপর পাস্ট টেন্স, রাইট, পাস্ট টেন্সই লিখতে হচ্ছে। আচ্ছা, চলে আসি এখানে, কোথায় ছিলাম? ইনক্রিজ করেছে, মিডো সাইডের অংশ হয়েছে সে। তারপর ফার্দার মোর, এখান থেকে আসেন। Furthermore, there have been significant changes in infrastructure, housing, and facilities over the period given. এই যে মনে over আছে the ওই যে period. সিগনিফিক্যান্ট চেঞ্জ পড়েছিলাম আমরা। জি স্যার আচ্ছা, এটা যেহেতু ওভারভিউ অংশে জাস্ট আমরা একটা ওভারভিউ দিয়েছি, আর এটা ইন্ট্রোডাকশন। এখন আমরা যাচ্ছি বডি পার্টে, ডেসক্রিপশনে যাচ্ছি। এখন ডেসক্রিপশন পড়েন। in 1962
Both Meadowside and Fonton were completely separate with no roads or rail connecting them, while Fonton had a railway line running through it to the north. Meadowside, located to the west of Fonton, only had a small road from the west. আচ্ছা গেল। এখন আসি 1985 থেকে, এখন এখানে পড়েন। By By 1985, there was a considerable growth in the size of Meadows village and Fountain. The small road in the Meadowside village had been ওকে converted. ওয়েট কনভার্টেড পেয়েছি আমরা। sir, converted. ওই যে আমরা বলেছিলাম যে ন্যারো রোডটা কি হয়েছে, স্মল রোড কি হয়ে গেছে মেইন রোডে, মনে আছে? পরিণত হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এই যে মেইন ন্যারো রোড সেটা কি হয়ে গেছে, প্রশস্ত করা হয়েছে। আমরা ওয়াইডেন ইউজ করেছিলাম, ওয়াইডেন ইউজ করলে আরো ভালো, ঠিক আছে? কনভার্টেড এর পরিবর্তে আপনি যদি ওয়াইডেন ইউজ করেন আরো ভালো। প্রশস্ত করার ভার্বটা লিখে রাখেন ওয়াইডেন, WIDN, তারপর আমরা V3 করে দিচ্ছি ED, WIDN, ওয়াইডেন। হুম, আচ্ছা, তারপর 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 এখান থেকে আসেন। Also was এবার extended to the east to connect with Fonton. Meadowside, moreover, has also developed a housing estate in the west, a leisure complex, and a supermarket in the south. ওকে, মনে আছে বলেছিলাম যে একটু বড় কিছু, যেমন হাউজিং এস্টেট, এক্ষেত্রে আমরা কনস্ট্রাক্ট বা বিল্ড না ইউজ করে কি ইউজ করবো যেন? Develop. ডেভেলপ, ইয়েস, ডেভেলপ। অলরাইট। তারপর 1985 এ আসেন। এটা তো পড়ছি এটা তো 19 sorry, ও এখানে সরি, পড়ো। ওকে এটা আসেন। Currently, both Meadowside, which is now a suburb, and Fonton are joined. The railway line which runs through Fonton has been extended to the west, where a train station has been built নাইস, to ওয়েট, একজন অলরেডি বলেছিলেন না এক্সটেন্ডেড, দেখেছেন the অ্যাপ্লিকেশনটা? হ্যাঁ জি স্যার। অলরাইট, তারপর বিলটা আমরা অলরেডি দেখেছি। তারপর To the north of the station, a hotel has been constructed. Is a constructed হয়েছে, and the project the station the south here is now the has business. been constructed. বিজনেস পার্ক। তাহলে দেখেন তো এখানে দিকের গুলো কোন দিকে হয়েছে সেটা অ্যাপ্লিকেশন পাচ্ছি। টু দ্য নর্থ, ওই যে দেখেন স্টেশনের উত্তরে না এটা? হ্যাঁ, উপরের দিকে উত্তরে থাকে ম্যাপে। রাইট, উত্তর থাকে। হুম, এই হচ্ছে ম্যাপ। এইভাবে ম্যাপ লিখলে আপনার ব্যান্ড 8 রাইটিং এ চোখ বন্ধ করে আসবে। এখন বলেন ম্যাপ কি লেখা কঠিন? না স্যার। একদম কিন্তু সহজ। তাহলে ম্যাপের প্রাণ কেন্দ্রই কি? ভোক্যাব। এই যে ভোক্যাব, যারা আজকের ক্লাস যারা অ্যাটেন্ড করছেন তাদের অন্তত ম্যাপ লিখতে কষ্ট লাগবে না বা কঠিন হবে না। হয়তো গ্রামারই টুকটাক ভুল হবে, কিন্তু আপনার ম্যাপ লেখা নিয়ে আর ঝামেলা নেক্সটে কখনো হবে না। জি, এখন প্রশ্ন করতে পারেন, আমার ক্লাস শেষ। ইজি করে বোঝার জন্য সহজ লাগে আর কি। স্যার ম্যাপ তো একটা আসবেই স্যার। এটা বলা টাফ, যে 6টা ধরনের কোয়েশ্চেনের মধ্যে যে কোনো একটা আসতে পারে। ম্যাপ তার মধ্যে একটা। হুম, গ্রামসার নিয়ে ওটা একদম স্যার 6টা কোশ্চেন বলতে লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, টেবল, মিক্সড গ্রাফ, ম্যাপ, ডায়াগ্রাম বা প্রসেস। 7টা আসলে। আচ্ছা যে কোনো একটা আসবে স্যার। যে কোনো একটা, হ্যাঁ। স্যার ম্যাপ কি চার? চলেন কুইকলি একটু জেনে নেই ভোক্যাব গুলা। হ্যাঁ, বিল্ডিং ভাঙার ক্ষেত্রে কি কি শব্দ আছে? ডিমোলিশড, নক ডাউন, ফ্ল্যাটেড। বিল্ডিং বানানোর ক্ষেত্রে বিল্ড, কনস্ট্রাক্টেড, ডেভেলপ। ডেভেলপটা আমরা কোন কোন ক্ষেত্রে আনতে পারি মোস্টলি? হিউজ যখন কোনো এরিয়া কিছু যখন extend আমরা করা হয়। ডেভেলপ করব। যেমন হিউজ পার্ক, একটা এরিয়া বিল্ডিং এস্টেট, হ্যাঁ, হাউজিং এস্টেট, এটা আমরা আনতে পারি। আচ্ছা, এরপর বিল্ডিং সরিয়ে নেওয়া হলে রিলোকেটেড, রিলোকেট করা। আচ্ছা, আবার কোন একটা বিল্ডিং বা একটা স্থাপনার যদি বাড়ানো হয়, বিল্ড এক্সটেন্ডেড, দ্যাট এটা হবে আর কি। এক্সটেন্ড করা। আচ্ছা, অথবা এক্সটেন্ডের সাথে আরেকটা আছে এক্সপ্যান্ডেড, এক্সপ্যান্ডেড, কারেক্ট। এরপর গাছগুলো কাটা হলে কাট কাট ডাউন, ডাউন, তারপর ক্লিয়ার্ড, ক্লিয়ার্ড, কাট ডাউন, চপ ডাউন। ওকে, চপ ডাউন। গেল। গাছ বড় হলে টাইমের ক্ষেত্রে আমরা 4টা
ওয়েতে আনতে পারি সেটা কেমন হতে পারে টাইম পিরিয়ডটা? ওভার ওভার দ্য From Over পিরিয়ড, the ওভারের period, সাথে সময় যোগ করে, হুম হুম ফ্রম টু দিয়ে, হুম হুম বিটুইন এন্ড দিয়ে, আর ডিউরিং দিয়েও আনা ডিউরিং যায়। দিয়ে। yes, পারফেক্ট। আচ্ছা, টেন্সের ক্ষেত্রে একটু সাবধান হব, কোন টেন্সে মোস্টলি লিখতে হবে? প্যাসিভ subject, ভয়েসের প্যাসিভ পাস্ট ভয়েস টেন্স। প্যাসিভ ভয়েস বা প্যাসিভ পাস্ট ভয়েসের টেন্স। পাস্ট এবং টেন্স। আর বর্তমান নাও বা প্রেজেন্ট যদি বলা থাকে ম্যাপে তাহলে কোন টেন্স তাহলে আসবে? present perfect. প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট পারফেক্ট। আর প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট, জি, প্রেজেন্ট মোস্টলি প্রেজেন্ট পারফেক্ট, মোস্টলি প্রেজেন্ট পারফেক্ট। আর দিকের গুলো তো আমরা দেখেছি, তো হুম। আপনারা নিজের আজকে স্টাডি করে নিয়ে নিজ উদ্যোগে একটা ম্যাপ লিখে ফেলবেন, নিজেরাই লিখে ফেলবেন, তাহলে আপনার এই জিনিসগুলো একদম আর ভবিষ্যতে দরকার হবে না আর ভুল হবে না কখনো, ঠিক আছে? জি জি, স্যার। sir. ওকে, দ্যাটস অল অ্যাবাউট টুডেস ক্লাস, থ্যাংক ইউ। হোপফুলি আবার কালকে আরেকটা এক্সট্রা ক্লাস হচ্ছে। আর কেউ যেন ফেসবুক, আমি এখনই চেক করব কারা কারা কমেন্টে লিখছেন, আমি চেক করবো আর কি, ঠিক আছে? স্যার অলিভিয়া ব্লিস নামে কমেন্ট পাবে হ্যাঁ, অনেকগুলা। তাহলে করে ফেলেন সবাই। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, জি, আসসালামু sir. আলাইকুম। সালাম আলাইকুম।